এক নিবিড় শোকের চাদরে ঢাকা গোটা ইরান। দীর্ঘ ৪ মাস পর জনসম্মুখে প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ৩ জুলাই ভোরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আনা হয় ৫টি কফিন। হাজারো মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। শোকানুষ্ঠানে মাইকে পার্সিয়ান শোকগাথায় যেন উপস্থিত সবার মনের কথাগুলোই বেজে উঠছিল। হে হোসেন, আমাদের বিশ্বাসই হচ্ছে না যে তুমি আর আমাদের মাঝে নেই। তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। খোদার কসম, আমরা জানি না তোমাকে বিদায় জানানোর সঠিক রীতিটি আসলে কি। মোসাল্লা প্রাঙ্গণে সারিবদ্ধ ৫টি কফিন। সেই দৃশ্য ছিল হৃদয় বিদারক। প্রতিটি কফিন ইরানের জাতীয় পতাকায় মোড়ানো। কফিনগুলোর মধ্যে রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি, তার জামাতা মেজবা উল হুদা বাঘেরি, বড় মেয়ে সাইয়েদে বশরা হোসেইনি খামেনি এবং পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেন। সবার দৃষ্টি কেড়েছে সাদা গোলাপের পাপড়িতে ঢাকা ছোট্ট একটি কফিন, যা ছিল মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মুহাম্মাদি গোলপায়গানির। কফিনের সামনে রাখা নিষ্পাপ শিশুটির ছবি দেখে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। কফিনের পাশে রাখা গোলাপ ফুলগুলো যেন শোকাতুর হৃদয়ের ভালোবাসা আর পরম শ্রদ্ধার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আলী খামেনির কফিন ঢেকে রাখা হয়েছে একটি লাল পতাকা দিয়ে। খামেনির দাফনের আগে শুরু হওয়া রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামী রাজনীতি বিষয়ক সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, লাল পতাকাটি শিয়া মুসলিমদের কাছে গভীর প্রতীকী গুরুত্ব বহন করে। এই লাল পতাকা হোসেন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। ৭ম শতকে কারবালার যুদ্ধে তার শাহাদাত শিয়া মুসলিমদের কাছে ন্যায়, আত্মত্যাগ ও প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি আরও বলেন, খামেনির হত্যাকাণ্ডকে কারবালার ঘটনার সঙ্গে তুলনা করে ইরানের ইসলামী প্রজাতন্ত্র তার মৃত্যুকে আত্মত্যাগ ও শাহাদাতের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। খামেনির মৃত্যুর ৪ মাসেরও বেশি সময় পর ৯ জুলাই তার দাফনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। দীর্ঘ এ সময় খামেনির মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা বিষয়ক ও সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর বলেন, মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ নয়, বরং শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই প্রায় নিশ্চিত। ইসলামের রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ নিষিদ্ধ। ভিন্ন পরিস্থিতিতে শিয়া আইনে দাফন বিলম্বিত করা ও শীতলীকরণের মাধ্যমে মরদেহ সংরক্ষণের অনুমতি রয়েছে। এই ঐতিহাসিক বিদায়ে অংশ নিতে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারতসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা তেহরানে পৌঁছেছেন। এছাড়া ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইরানের সংখ্যালঘু ধর্মীয় প্রতিনিধিরাও তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক আবেগঘন বার্তায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ইরানিকে এই বিদায় অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলাম ও বিপ্লবের এই একনিষ্ঠ সেবককে বিদায় জানাতে কোটি মানুষের অংশগ্রহণ হবে জাতীয় ঐক্য ও আদর্শের প্রতি অটুট আনুগত্যের এক ঐতিহাসিক প্রতিফলন। শেষ যাত্রার পথ কর্তৃপক্ষের ধারণা অনুযায়ী এই ৬ দিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন শোকাতুর মানুষ অংশ নেবেন, যা ইরানের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম হতে যাচ্ছে। আগামী ৬ জুলাই পর্যন্ত তেহরানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে সমাহিত করা হবে।